সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো, কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। এক ছোট্ট নদী তীরে একটি জাম গাছে রক্তিম নামে এক বানর বাস করত। সেই গাছের কিছুটা দূরেই বাসা ছিল কোনার নামে এক কুমিরের। দুজনে খুব বন্ধু। কুমির প্রতিদিন জল থেকে ডাঙায় উঠে রোদ পোহালো আর বানর বন্ধুর সঙ্গে সুখ দুঃখের গল্প করত। গল্পে গল্পে অনেক বেলা হয়ে গেল বন্ধু, এবার আমায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই দেখছি। তোমার আবার গিন্নি অপেক্ষা করছে। না, তোমায় আর দেরি করাবো না। বন্ধু, এই নাও তোমার আর তোমার গিন্নির জন্য। বন্ধু, রোজ রোজ এই সুমিষ্ট ফল খাইয়ে তুমি আমার মুখে স্বাদটাই বদলে দিচ্ছ। ভারী সুন্দর খেতে এই ফলগুলো। আজ আসি তাহলে। ও গিন্নি, কই গেলে গো? আমি এসে গেছি। আজ কি বড় বেলা করলে? আর বলো না, গল্পে গল্পে বেলা হয়ে গেল। এই যে, এই নাও। তুমি এমন মিষ্টি ফল রোজ রোজ কোথায় পাও গো? রক্তিম নামে আমার এক বানর বন্ধু আছে। সে আমাকে খুব ভালোবাসে। সেই তোমাকে খাওয়ার জন্য দেয়। যে প্রতিদিন এমন সুমিষ্ট ফল খায়, তার হৃৎপিণ্ডটাও নিশ্চয়ই অমৃতের মতো রসালো এবং সুস্বাদু হবে। কি যে বলো না। তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবাসো, তবে আমার ইচ্ছা পূরণ করো, আর তোমাকে করতেই হবে। আমি তোমার বন্ধুর হৃৎপিণ্ডটা খেয়ে তৃপ্তি লাভ করতে চাই। এ কি কথা বলছো গিন্নি? এমন কথা বলো না। রক্তিম আমার পরম বন্ধু, তার অনিষ্ট কি করে আমি করব? এ অনুরোধ তুমি আমায় করো না। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। আমার সেই বানরের হৃৎপিণ্ড চাই চাই চাই। তুমি যতক্ষণ তাকে আমার কাছে হাজির না করছো, ততক্ষণ আমি আহার নিদ্রা ত্যাগ করলাম। তোমার সামনেই তাহলে আমার জীবন শেষ করব। এখন দেখি কে তোমার আপনজন, আমি নয় রক্তিম। ওহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এখন আমি কি করি? একটি মাত্র বইয়ের তো মন রাখতেই হবে, কিন্তু কিভাবে রক্তিমকে বাসায় নিয়ে আসা যায় দেখি। বন্ধু, তোমার আজ আসতে এত দেরি হলো কেন? আর তোমাকে আজ খুবই বিমর্ষ দেখছি, ব্যাপার কি? কি আর বলবো বন্ধু, তোমার বৌদির কাছে আজ আমি খুবই তিরস্কৃত হয়েছি। সে আমাকে বলেছে আমার মতো অকৃতজ্ঞ আর দুটি নাই। কেন? রোজ রোজ তুমি যে সুমিষ্ট ফল দাও আমাকে, তার বিনিময়ে কেন আমি এতদিন একবারও আমাদের বাসায় তোমায় নিয়ে যাইনি। ও, এই জন্যে? তাই আজ সে বলেছে তোমাকে নিয়ে যেতেই হবে, না হলে আমার সাথে সে আর কথা কইবেই না। বন্ধু, তোমার আমার কথা রাখতেই হবে। না করো না তুমি। আজ আমার বাসায় চলো, কোনো আপত্তি শুনবো না। আচ্ছা আচ্ছা, এভাবে বলো না। আমি খুবই আনন্দিত হলাম তোমার কথা শুনে, কিন্তু তোমার বাসায় আমি কেমন করে যাব? আমি তো থাকি ডাঙায় আর সাঁতারও জানি না। কাজেই বন্ধু, ইচ্ছা থাকলেও উপায় নাই। কোনো চিন্তা নাই বন্ধু, তোমাকে আমার পিঠে চড়িয়ে আমার বাসায় নিয়ে যাব। তবে তো যাওয়ার কোনো বাধাই নাই। চলো তবে যাওয়া যাক। কিছুই বুঝতে পারিনি
যাক, পরিকল্পনা অনুযায়ী এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে। আর এখন যতটা পথ চলে এসেছি, রক্তিম টের পেলেও কিছু করার নেই তার। না, এবার মনের কথাটা বলি। বন্ধু, তোমাকে কেন নিয়ে যাচ্ছি জানো? কেন? কারণটা তো তুমি আগেই বলেছ। দূর বোকা, আসলে আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ডটা খেতে চেয়েছে, তাই তোমাকে এত আদর করে নিয়ে যাচ্ছি। মৃত্যুর আগে তুমি তোমার ইষ্ট দেবতার নাম করো। তোমার তো আমি কোনো ক্ষতি করলাম না বন্ধু, আর তুমি আমাকে বধ করতে চাইছো? আমার একটি মাত্র স্ত্রী, তার স্বাদ হয়েছে তোমার হৃৎপিণ্ডটা খাবে, তা আমি তার মন রাখবো না? বন্ধু তো অনেক আসবে জীবনে। ও, এই ব্যাপার। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন? আনন্দের সঙ্গেই তোমার জন্য এইটুকু করতে পারতাম, কিন্তু আমার সাথে তো সেই হৃৎপিণ্ডটা নেই। আমি তো সবসময় ওটি জাম গাছের কুটুরে লুকিয়ে রাখি। তাহলে এখন উপায়? তবে চলো গিয়ে আমার হৃৎপিণ্ডটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। একটু তাড়াতাড়ি করবে, গিন্নি আমার না খেয়ে থাকবে যতক্ষণ না তোমাকে না নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো, আর দেরি না করে। বন্ধু কোনার, আর আমি তোমার বাসায় যাচ্ছি না। তুমি যতটা আমায় বোকা ভেবেছ, ততটা আমি বোকা নই। মূর্খ। হৃৎপিণ্ড কি প্রাণীর দুটি থাকে? না, তা বের করা যায়। জীবনে বন্ধু তোমার অনেক আসবে, তবে আমার মতো বন্ধু আর পাবে না।